করছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। শেখ হাসিনা পরনের কাপড়টা লইয়া কোনো মতে পলাইছে, রোগেদার একটা কাপড় লইতে পারে না। ভারতের সরকার তারে কিছু কাপড় চোপড় দিছে, এক কাপড়ে থাকত লাগতো। আল্লাহর বিচার বড় কঠিন বিচার, আল্লাহর বিচার বড় ভয়ঙ্কর বিচার। আমাদের লাখ লাখ ভাইয়ের উপরে যে নির্যাতন 15 বছরে হয়েছে, আল্লাহ সাক্ষী। আজকে তাকায়া দেখেন, কোথায় শেখ পরিবার, কোথায় হাসিনা, কোথায় রেহানা, কোথায় তাপস? কেউ না। মন্ত্রীরা দাসের হিসাব নেয়, মন্ত্রীরা গুম করার নির্দেশ দেয়, মন্ত্রীরা খুন করার নির্দেশ দেয়। আমার বোনের কাছ থেকে আমার ভাইকে তুলে নিয়ে যায়, আমার ভাইয়ের কাছ থেকে আমার বাবাকে, আমার চাচাকে তারা গুম করে। এখন আদালতেও যাইতে পারে না, মাইনসে কবজা দ্বীপ আর কি জুতা লইয়া রেডি থাকে। কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়াতুইসু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি যাকে ইচ্ছা সম্মান দান করি, যাকে ইচ্ছা আমি বেইজ্জত করি। বেইজ্জতি কত প্রকার ও কি কি এইবার হাসিনা তুমি টের পাইছো। আমরা সকলের প্রাণের নেতা, আমাদের নয়নের মণি, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৭৬ বছর বয়সে হাসিনা তুমি জেল খাটাইছো মিথ্যা মামলায়। আমাদের মাকে তুমি বাড়ি ছাড়া করছো, ঠিকানা ছাড়া করছো হাসিনা। বাংলাদেশের মাটিতে তোমার আর জায়গা হবে না। রুমিন ফারহানার যে ক্ষোভ এবং দুঃখ, যে বেদনা, এমনকি কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের শেষ পর্যায়ে এসে তার বাসায় হামলা হয়েছে। অত্যন্ত দুঃখ প্রকাশ করেছে যে আমি তো কিছু করি না, আমি ছাত্রদের সঙ্গে জাস্ট একাগ্রতা জানিয়েছি, এখানে কোনো উস্কানিমূলক কিছু বলি নাই, তারপরও আমার বাসায় হামলা হয়েছে। আমি আমার বৃদ্ধ মাকে নিয়ে থাকতাম সায়েন্স ল্যাবে, যেখানে বাসা রয়েছে রুমিন ফারহানা, তিনি তার মায়ের সঙ্গে থাকেন, তার বাবা নেই, পরিবারে কেউ নেই। তো সেই জায়গায় যখন তার বাড়িতে আক্রমণ করা হয়েছিল, তিনি তখন অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে লাইভে এসে সবাইকে সেই বিষয়টি জানান। ৫ আগস্টে শেখ হাসিনা যখন দিল্লি চলে গেলেন, তখন থেকে রুমিন ফারহানা একের পর এক জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন, মনের যে ক্ষোভ সেগুলো একে একে প্রকাশ করছেন। সেই তার একটি বহিঃপ্রকাশ দেখলাম আমরা এই ভিডিওতে। এগুলা দেখতে পেলেন যে দেশনেত্রী এবং খালেদা জিয়াকে মা সম্বোধন করে তার দুঃখে নিজেও দুঃখী হচ্ছে, সমমনা হচ্ছে। এই ছিল এখনকার মতো সংবাদ। ধন্যবাদ সবাইকে।